গুলশানের অভিজাত এই বাড়িতে বসবাস করতেন আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদ। ৫ই আগস্টের পর থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন তিনি, আর ঢাকায় বসবাস তার স্বামী আবু জাফরের। গতকাল যে ঘটনা ঘটছে আব্দুর রাজ্জাক রিয়াদের নেতৃত্বে, এই ঘটনায় একটি মামলা হয়েছে। অস্ট্রেলিয়ান প্রবাসী আবু জাফর বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করে। গত ১৭ জুলাই রাতে বাসায় প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের ৫ নেতা। চাঁদা দাবি করে অর্ধ কোটি টাকা। প্রথম দফার ১০ লাখ টাকা ব্যাগে নিয়ে বের হয় দুজন। আব্দুর রাজ্জাক রিয়াদ এবং অপু এই দুজন ওই বাসায় প্রবেশ করে এবং এই টাকাটা গ্রহণ করে। গতকাল শাম্মী আহমেদের স্বামীর কাছে ফের চাঁদার বাকি টাকা ও স্বর্ণালঙ্কারের দাবি করে তারা। টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পুলিশকে জানালে ৫ জনকে আটক করে নিয়ে আসে গুলশান থানা পুলিশ, হস্তান্তর করে ডিবি হেফাজতে। ঘটনাটি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে। পুলিশ এবং বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চক্রের মূল হোতা আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ, যার সঙ্গে এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দালিব রহমান পার্থ সহ অনেকের সাথে একান্ত ছবি ছড়িয়ে পড়ে সমাজ পাতায়। এদিকে রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয় চক্রের বাকি ৩ জন, মুন্না, সাকাদাউন, সিয়াম ও সাদাতকে। আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে রিয়াদ ও জানে আলম অপুকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করেছেন অস্ট্রেলিয়ান প্রবাসী শাম্মী আহমেদের স্বামী আবু জাফর। পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মূলত তারা গিয়েছিল ওখানে হলো সাবেক যে সংরক্ষিত আসনের এমপি ছিলেন, ওনার বাসায় যে তার হাজব্যান্ডকে, তাকে না পেয়ে হাজব্যান্ডকে বলেছিল যে আপনারা তো আওয়ামী লীগ করেন, তো যদি টাকা পয়সা না দেন তাহলে পুলিশকে এবং সেনাবাহিনী দিয়ে আমরা গ্রেফতার করাবো আপনাদের। এদিকে চক্রের প্রধান গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সংস্কার কমিশনের সদস্য। ফেসবুক পোস্টে এটাই জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।